আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত টিউটোরিয়ালসে এখানে শেপ স্টাইল নিয়ে আলোচনা করেছিলাম। শেপ স্টাইলের মধ্যে যেমন ফিল কালার, দেন শেপ আউটলাইন এবং শেপ ইফেক্ট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এখানে ওয়ার্ড আর্ট স্টাইল নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে দেখতে পাচ্ছি টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টটা তো ওপেন রয়েছে, বাট এখানে যে টেক্সট ফিল এবং টেক্সট আউটলাইন রয়েছে এবং ওয়ার্ড আর্ট স্টাইল এখানে আমরা তিনটি দেখতে পাচ্ছি, এই অপশনটি অফ রয়েছে। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে ওয়ার্ড আর্ট স্টাইলের কি কাজ এবং এটা কিভাবে ওপেন হয়। তো এট ফার্স্ট আমি যদি এখানে কোনো ট্যাক্স লিখি, তো আমি ট্যাক্স লেখার পর তো আমি এখানে দেখতে পাচ্ছি স্টাইলটি রয়েছে, এগুলা সব অন হয়ে গিয়েছে। দেন এট ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এখানে ট্যাক্স ফিল। তো এখন এই ট্যাক্সটি সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি একটি ফিল কালার দিই গ্রিন, তো আমি দেখতে পাচ্ছি যে আমার যে ট্যাক্সটি রয়েছে ট্যাক্সটি গ্রিন হয়ে গিয়েছে। তো আমি ট্যাক্সটি একটু বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। দেন আবার আমরা সেম ভাবে শেপে যাচ্ছি। শেপে যাওয়ার পর তো এখান থেকে আমি যদি এই কালারটি করে দিই, দেন আমার যে ট্যাক্সটি রয়েছে ট্যাক্সটি আমাদের অরেঞ্জ হয়ে গিয়েছে। দেন এখন আমি দেখতে পাচ্ছি আমার ট্যাক্সে কোনো আউটলাইন ইফেক্ট নেই এখানে। তো আমি এখানে যদি কোনো আউটলাইন ইফেক্ট দিতে চাই, এর জন্য আমি ট্যাক্সটি সিলেক্ট করব। দেন তারপর এখানে ট্যাক্স আউটলাইন, তো এখান থেকে যদি আমি একটি আউটলাইন কালার দিয়ে দিই, তো আমি দেখতে পাচ্ছি আমার যে শেপটি রয়েছে এই শেপের চার মধ্যে একটি গ্রিন কালার আউটলাইন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি চাইলে আউটলাইনের ওয়েটটি বাড়াই দিতে পারি। তো আমি দেখতে পাচ্ছি আমার আউটলাইনের ওয়েটটি বেড়ে গিয়েছে। দেন আমরা চাইলে এখান থেকে মোর কালারে গিয়ে এখান থেকে স্ট্যান্ডার্ড বা কাস্টম থেকে আমরা কালার দিতে পারি। তো আমি কাস্টম থেকে চাইলে এখানে কালার দিতে পারি, অথবা এখানে স্ট্যান্ডার্ড যাওয়ার পর আমরা যে কালারটি দিয়ে দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার ট্যাক্সের কালারটি সেম হয়ে গিয়েছে। দেন সেম ভাবে আমরা এখানে ট্যাক্স আউটলাইনে যাওয়ার পর মোর আউটলাইন কালার এখান থেকেও আমরা চাইলে স্ট্যান্ডার্ড থেকেও দিতে পারি, দেন কাস্টম থেকেও দিতে পারি। তো আমি এখান থেকে রেড কালার করে দিচ্ছি, দেন ওকে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার আউটলাইনটি রয়েছে এটি রেড কালার হয়ে গিয়েছে এবং ফিল কালারটি রয়েছে এটি পিঙ্ক কালার হয়ে রয়েছে। তো এখান থেকে আমরা ফিল কালারটি চেঞ্জ করে দিই গ্রিন। দেন তারপর রয়েছে এখানে ইফেক্ট। তো ট্যাক্স ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে চাইলে শ্যাডো ইফেক্ট দিতে পারি। দেন এখান থেকে আমরা চাইলে গ্লো ইফেক্ট দিতে পারি, এখান থেকে একটি গ্লো বা রিফ্লেক্স। তো এখান থেকে আমরা যদি গ্লো ইফেক্ট দিতে চাই এখান থেকে গ্লো দিতে পারবো। দেন আমরা এখান থেকে যদি রিফ্লেক্স ইফেক্ট দিতে চাই, তো রিফ্লেক্সে যাওয়ার পর এখান থেকে আমরা রিফ্লেক্স ইফেক্ট দিয়ে দিব। তো আমি একটু শিফট বড় করছি। তো আমি দেখতে পাচ্ছি আমার ট্যাক্সে একটি রিফ্লেক্স ইফেক্ট পড়ে গিয়েছে। দেন এখন আমরা এই এতগুলা কাজ যে দেখলাম, তো এই কাজটি রয়েছে আমার ওয়াটার স্টাইলে। এই অ্যারোতে ক্লিক করার পর এখানে অনেকগুলা ডিজাইন রয়েছে। তো আমরা যদি ট্যাক্সটি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আমরা অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অনেক ধরনের ইফেক্ট। তো এখান থেকে আমরা যে ইফেক্টটি দিয়ে দিব সেই ইফেক্টটি হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি আমার ট্যাক্সটি ইফেক্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। দেন তারপর আমরা ফিল কালার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি নো ফিল। দেন তারপর আমরা এখানে আউটলাইনে যাওয়ার পর দেখতে পাচ্ছি নো আউটলাইন। এগুলার কাজ কি? তো এগুলার কাজ হচ্ছে যে আমি শেপের মধ্যে যে আপনাদের দেখাইছিলাম শেপ ফিল এবং শেপ আউটলাইনের মধ্যে যে দেখিয়েছিলাম, এখানে শেপ ফিলে যাওয়ার পর এই যে নো ফিল অ্যান্ড দেন নো আউটলাইন এগুলা, আর এখানে যাওয়ার পর নো ফিল অ্যান্ড টেক্সট আউটলাইনে যাওয়ার পর নো আউটলাইন সেমি কাজ। এই আমার যে টেক্সটটি রয়েছে টেক্সটের যে ফিল কালারটি রয়েছে এখান থেকে আমি চাইলে ফিল কালার দিতেও পারি, আমার নাও দিতে পারি। যদি আমার ফিল কালারটি না প্রয়োজন হয় এখান থেকে আমি নো কালার করে দিব। তো আমার ফিল কালারটি চলে গেল এখান থেকে। এবং এখানে আমি একটি ফিল কালার দেওয়ার পর তো আমি দেখতে পাচ্ছি আমার আউটলাইনটি রয়েছে হোয়াইট। তো আমার যে আউটলাইনটি প্রয়োজন না হয় এর জন্য আমি টেক্সট সিলেক্ট করবো, আউটলাইনে গিয়ে আমি এখান থেকে নো আউটলাইন করে দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার আউটলাইনটি চলে গিয়েছে। তো এখান থেকে তো আপনাদের আমি ইফেক্টের কাজগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এমন অফিস রিলেটেড ইম্পোর্টেড টুলস এর ব্যবহার যদি আপনারা শিখতে চান, আমার ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব অথবা আমার ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।